দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ছায়ার খাতা। অন্বেষা শহর থেকে দূরে এক পাহাড়ি গ্রামে স্কুলে নতুন শিক্ষক হয়ে আসে। গ্রামে সবাই অদ্ভুতভাবে তাকে দেখে, যেন সবাই ভয় পায়। স্কুলের পুরনো ভবনের এক কোণায় একটা ভাঙাচোরা ঘর, যাকে সবাই বলে ছায়াঘর। হেডমাস্টার কঠোর গলায় বলে, ম্যাডাম, ওই ঘরে কখনো ঢুকবেন না। সন্ধ্যার পর স্কুলও থাকবেন না। কোনো ব্যাখ্যা নেই, শুধু ভয় ভরা দৃষ্টি। প্রথম দিন পড়ানোর পর অন্বেষা লাইব্রেরিতে যায়। বুকলিসের ফাঁক দিয়ে মাটিতে পড়ে থাকা একটা নোংরা আধফাটা কালো খাতা দেখতে পায়। খাতা তুলতেই কানে ফিসফিস, ফিরিয়ে দাও। রাতে লজে খাতা খুলতেই সে দেখে প্রথম পাতায় লেখা, এই খাতা যার হাতে থাকে সে আমার গল্প শেষ করবে। লেখার নিচে শুকনো লাল দাগ। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অন্বেষা হঠাৎ তার পিছনে অচেনা একটা ছায়া দাঁড়িয়ে আছে দেখতে পায় সে। দেখে ছায়ার দীর্ঘ চুল, মুখ দেখা যায় না। ঘুরে তাকাতেই ছায়া নেই। পরদিন কিছু ছাত্র বলে, ম্যাডাম কাল রাতের পর আপনাকে ছায়া ম্যাডাম ডাকছে। অন্বেষা হতবাক, ছায়া ম্যাডাম কে? গ্রামবাসী বলে, বছর 3 আগে স্কুলে আরেক শিক্ষিকা এসেছিলেন, স্বর্ণমালা। হঠাৎ একদিন ছায়াঘরে তার মৃতদেহ পাওয়া যায়। পাশে পড়েছিল কালো খাতা। তারপর থেকে ঘরটা তালাবন্ধ। অন্বেষা যে খাতা খোলে তাতে আগের রাত না থাকা নতুন লাইন, আমি মৃত নই, আমি আটকে আছি। লেখা যেন তার সামনে সামনে ভেসে উঠছে। স্কুলের নিষিদ্ধ ঘর থেকে রাতে ঠক ঠক শব্দ আসে। ছেলেরা বলে ভূতেরা নাকি খাতা খুঁজছে। অন্বেষা খাতা আর শক্ত করে ধরে। খাতার পরের পাতায় স্বর্ণমালার হাতের লেখা, যদি কেউ এই খাতা পায় ছায়াকে সতর্ক করবে। সে কারোর গল্প শেষ হতে দেয় না। অন্বেষা রাতে পড়ার টেবিলে বসে। হঠাৎ তার চুলে কেউ আলগা করে টানে। ঘাড়ের ওপর বরফ শীতল আঙুল। আমার গল্প লেখো, কেউ যেন কানে বলছে। স্কুলে সিসিটিভি না থাকার কথা, কিন্তু ম্যাডামের গোপনে একটা ক্যামেরা লাগিয়েছিলেন। ফুটেজ দেখে অন্বেষা দেখে সে ক্লাস নিচ্ছে, কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখা দিচ্ছে 2 হাত। স্বর্ণমালাকে নাকি গ্রামের কিছু মানুষ জাদুটোনার মিথ্যা অভিযোগে স্কুলে আটকে নির্যাতন করেছিল। তখন সে এই খাতায় নিজের শেষ কথা লিখেছিল। খাতা হলো তার অসমাপ্ত কান্নার বাহন। সেই মানুষগুলোর ঘরে ঘরে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। কেউ সারা রাত আয়নায় নিজের ছায়াকে আলাদা নরকে দেখে, কেউ ছায়া হয়ে যায়। এক রাতে খাতার পাতায় লেখা, এসো আমাকে তুলে নাও। অন্বেষা স্কুলে গিয়ে দেখে নিষিদ্ধ ঘরের তালা দিয়ে থেকেই পড়ে আছে। ঘরে ঢুকতেই অন্বেষা দেখে মাটিতে বসে আছে স্বর্ণমালার ক্ষতবিক্ষত ছায়ামূর্তি। সে বলে, আমার গল্প শেষ করো, নইলে তুমিও আমার মতোই হবে। অন্বেষা খাতায় লিখতে শুরু করে, স্বর্ণমালার মৃত্যু সত্য, অন্যায়ের ইতিহাস। প্রতিটি শব্দের সাথে ঘর কাঁপতে থাকে। শেষ লাইন লিখতেই স্বর্ণমালার ছায়া ধীরে ধীরে আলোয় মিশে যায়। তার ভাঙা মুখে শান্তির ছাপ, কিন্তু খাতা এখনও কালো। বাড়ি ফিরে দেখে দরজার সামনে খাতা নিজেই খুলে গেছে। নতুন লেখা, আমার গল্প শেষ, এখন তোমার গল্প শুরু। অন্বেষা বুক ঠান্ডা হয়ে যায়।
সেই রাতের আয়না নিজের ছায়া অন্বেষাকে ফিরিয়ে দেয়। তুমি কি সত্যি নিজের গল্পের শেষটা জানো? অন্বেষা বুঝতে পারে খাতাটা তাকে এখন নিজের মতো করতে চায়। গল্প এখানেই শেষ, অথচ খাতার মতোই কেমন যেন অসমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।